আপনি মনারুল ইসলাম আপনি লিখেছেন, নামাজ পড়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে কিনা? একজন মানুষ ঈমান এনেছেন, ঈমান আনার পর নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগেই তিনি মৃত্যুবরণ করলেন বা নামাজ পড়ার সুযোগ পাওয়ার আগে মৃত্যুবরণ করলেন। তিনি জান্নাতে যেতেও পারেন। কিন্তু কেউ নামাজের সুযোগ পেয়েছেন, তিনি মুসলমান, অবলীলায় একটার পর একটা ওয়াক্ত নামাজ নষ্ট করছেন, এরপর তিনি জান্নাতে যাওয়ার প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামদের মতেই যদি কেউ ঈমান আনার পর নামাজ ত্যাগ করেন বা নামাজ অবহেলা করেন, কিন্তু তার ভিতরে নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ থেকে থাকে, তাহলে অবশ্যই তিনি অপরাধ বোধ যে আছে এই কারণে মুসলিম, এবং সেই হিসাবে আল্লাহ তাআলা চাইলে তার অপরাধ মাফ করে তাকে জান্নাত দিতে পারেন, সেই সম্ভাবনা থাকে। বাট কোরআন এবং হাদিসকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় নামাজ ত্যাগকারী ব্যক্তি, তার জন্য জান্নাতের পথ অত্যন্ত কঠোর। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে জাহান্নামীদেরকে জান্নাতীরা কিয়ামতে যখন তারা জাহান্নামের আযাবে ভোগ থাকবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কি জাহান্নামে কিসে নিক্ষেপ করেছে? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজই ছিলাম না, এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। এখান থেকে বোঝা যায় যে জান্নাতে যাওয়ার আশা করা সুদূর পরাহত যদি কেউ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করে। আল্লাহ তাআলার রহমত অনুগ্রহ হলে জাস্ট ঈমানের ভিত্তিতে আল্লাহ তাআলা কাউকে চাইলে মাফ করে দিতে পারেন, সেটা অপশনাল। কিন্তু কোরআন হাদিস বলছে যে নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা ব্যক্তি জাহান্নামে যাবে। সো আমাদের সতর্ক থাকতে হবে, এবং জান্নাতে যাওয়ার আশা করে বসে থাকলাম আর নামাজ পড়লাম না, এটা হলো এক ধরনের গাছ লাগিয়ে আরেক ধরনের ফসল আশা করার মতো।